আমার কথাবার্তা শোনার পরে প্রথমে অনেকে বলতো আমি জামাত করি, পরে জামাত নিয়ে একটা ভিডিও বানালাম, এখন বলতেছে আমি নাকি এনসিপি করি। চলেন আজকে এনসিপিরও একটু ধুয়ে দিই। আমার কথা হচ্ছে ভাই 5 আগস্ট তোরা ঘটাইছস ভালো কথা, আর এতে কোনো সন্দেহ নাই যে বিএনপির ন্যূনতম কন্ট্রিবিউশনও এখানে ছিল না। যা করার দেশের সাধারণ জনগণ করছে, আর সামনে থেকে এনসিপি নেতৃত্ব দিছে। আমার প্রশ্ন হচ্ছে ভাই 5 আগস্টের পরে তোমরা কেন ভাই বিপ্লবী সরকার গঠন করলা না? তোমরা কেন জাতীয় সরকারের দিকে গেলা? আর তারেক রহমান যখন মানা করে দিল তখন তোমরা সুন্দর করে লেজ গুটায় চলে আসলা, আর এখন কেন কান্নাকাটি করতেছো? তোমাদের যদি দেশ সংস্কারের আসলেই কোনো মোটিভ থাকতো, তাহলে তোমরা তারেক রহমানের সেদিন পাত্তা দিতা না। কারণ তারেক রহমান ছিল লন্ডনে, বিএনপির ভঙ্গুর অবস্থা। বিএনপি 5 আগস্টের পরে যত নেতাকর্মীর কথা আছে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন, তারা খুবই আঁটোসাঁটো হয়ে কথা বলতো, তারা ছাত্রদের জনগণের পক্ষে কথা বলতো। কিন্তু যখন ইনুস আইসা তাদেরকে ভালো পরিমাণে দাম দেওয়া শুরু করলো, মানে প্রত্যেকটা ব্যাপারে তাদেরকে ডাকা শুরু করলো, তাদের মন্তব্য নেওয়া শুরু করলো, তখন বিএনপি বুঝে গেছিল যে আসলে আমাদের ছাড়া কিছু হবে না, এখন পল্টে নেওয়ার আসল সময়। সো এই সমস্ত দোষ আমি ছাত্রদের দেব। 5 তারিখে যদি তারা বলতো যে আমরা বিপ্লবী সরকার গঠন করব, ওই দিন সেনাপ্রধান কেন কারো বাবার ক্ষমতা ছিল না ওদের কথার বিরুদ্ধে একটা কথা বলে। দেশের প্রত্যেকটা মানুষের সেন্টিমেন্ট ওদের পক্ষে ছিল, ওরা যেটা বলতো তখন সেইটাই হইতো। কিন্তু ওরা সেটা বলে নাই। হ্যাঁ, ওরা জাতীয় সরকার বানাতে চাইছে সবার সাথে নিয়ে। জাতীয় সরকার দিয়ে আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, জাতীয় সরকার আপনি বানাইতে গেছেন, তারেক রহমান না করে দিছে, আপনি তারেক রহমানের ছাড়া জাতীয় সরকার বানান। আপনি সেইটাও বানান নাই কেন? আপনি জানেন না বিএনপির ইতিহাস কি? কিন্তু আপনারা সেটা করেন নাই। এখন আপনারা কান্নাকাটি করতেছেন আমরা ভুল করছি, আমাদের বিপ্লবী সরকার বানানো উচিত ছিল। হাসনাত আবদুল্লাহ দেখলাম চ্যানেল 24-এ বলতেছে যে ওই দিন আপনাদের ওইখানে যাওয়াটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। সো একটা বিষয় হচ্ছে আপনারা ইতিহাস থেকে কিছুই শিক্ষা নিতে পারেন নাই। আপনারা আবারও দেশের জনগণকে সেই চোরাবালির মধ্যে ফালায় দিছেন যেখান থেকে মানুষ অনেক কষ্টে ওঠার একটা আশা দেখতেছিল। এখন এই দেশের মানুষ যত বেশি সাফার করবে, সেগুলোর দায়ভারের একটা অংশ আপনাদের মাথায় অটোমেটিকলি চলে যাবে। সো এখনও সময় আছে, নিজেদেরকে শুধরে ফেলার চেষ্টা করেন, ভুলগুলো থেকে বের হওয়ার চেষ্টা করেন, নয়তো আপনাদের সামনে তো বিপদ আছেই, দেশের জনগণের সামনেও বড় বিপদ অপেক্ষা করতেছে।